আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি রিক্রুটমেন্ট ম্যাথ বা চাকরির অঙ্ক বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলো পড়ে সেইরূপ টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি সরলীকরণ অধ্যায়ের অঙ্ক। আজকের কষব সিঁড়ি ভাঙা অঙ্ক। দেখো, সিঁড়ি ভাঙা অঙ্কগুলো করতে হলে আমাদের নিচ থেকে কষে যেতে হবে, সময় সাপেক্ষ। আজকের একটি সহজ ট্রিক্স তোমাদেরকে শেখাবো, অবশ্যই ট্রিক্সটি লক্ষ্য করো। তাহলে এখানে দেখো একদম নিচের ধাপে কি আছে, 1 আর 2। তাহলে লবে আছে কত, 1, আর হরে আছে কত, 2। ধাপ আছে কটি, 1টি 2টি 3টি 4টি ধাপ আছে। তাহলে 1টি ধাপ, 2টি ধাপ, 3টি ধাপ, 4টি ধাপ। যেহেতু 4টি ধাপ আছে দেখো, তাহলে এবার দেখো আমরা এই 2, এখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, 2 আর 1 3। তাহলে এখানে লিখবো আমরা 3। তারপরে দেখো এখানে যোগ চিহ্ন আছে, তাহলে 3 আর 2 কি লিখবো না, 5 লিখবো। এখানে যোগ চিহ্ন আছে, 5 আর 3 কি লিখবো, 8 লিখবো। এখানে যোগ চিহ্ন আছে, তাহলে 8 আর 5 কি লিখবো, 13 লিখবো। এবার দেখো এটা লব এটা হর, তাহলে আগেরটা লব পরেরটা হর, তাহলে এ দুটো, এটা লব এটা হর। তাহলে আমরা যোগফলটা কত পাবো না, 8 এর 13 পাবো। কত পাবো, 8 এর 13 পাবো। দেখো তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। আরও 2-1টা করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো যে অঙ্কটি আছে, তাহলে এই সিঁড়ি ভাঙা অঙ্ক, এটা একটু অঙ্ক। তাহলে অনুরূপভাবে আগেরটা যেমন করেছি দেখো, তাহলে প্রথমে এখানে লব আছে আর হর আছে। তাহলে সাজালাম কি 1 আর 5। তাহলে 1 আর 5 কটা ধাপ আছে, 1টি ধাপ, 2টি ধাপ, 3টি ধাপ, 4টি ধাপ আছে। তাহলে 1টি ধাপ, 2টি ধাপ, 3টি ধাপ, 4টি ধাপ। তাহলে 4টি ধাপ দেখো এখানে 5 আছে, কিন্তু এখানে দেখো এখানে 1 ছিল বলে আমরা এরকম করছিলাম, যেখানে এখানে 1 5, এখানে 4 আছে। তাহলে দেখো এখানে গুণ 4, তাহলে 5 4 20, তার সঙ্গে 1 যোগ করব, আমরা কত পেলাম না 21 পেলাম। বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে 5 আর 4 গুণ করলাম, তার সঙ্গে আগের সংখ্যাটা যোগ করলাম, তাহলে 21 পেলাম। এবার দেখো এখানে কী আছে না 3 আছে, তাহলে গুণ 3, তাহলে 21 3 63, তার সঙ্গে 5 যোগ করলাম, তাহলে এটা কত পেলাম 68। কত পেলাম 68। এখানে কত 2 আছে, তাহলে গুণ 2 এবং যোগ চিহ্ন আছে, তাহলে 68 2-এ, তাহলে 68কে 2 দিয়ে গুণ করলে তাহলে 2 আসতে 16 6, 2 5 2 6 12, একে তাহলে 136। তার সঙ্গে যদি 21 যোগ করি, তাহলে 21 যোগ করলে 6 একে 7, 3 2 5, 157। তাহলে এখানে কত পেলাম 157। তারপরে দেখো 157 আর এখানে 1 আছে, গুণ করব, তাহলে গুণ 1, তার আগে কত আছে 68 আছে। তাহলে 157কে 1 দিয়ে গুণ করলে 157, আর কত আছে 68 আছে। তাহলে 8 7 15 5, 6 5 11 কে 12, 225। তাহলে কত পেলাম আমরা 225। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি পেলাম না 225/157, 225/157, এটাই অ্যান্সার। যদি দেখো এখানে উপরে 1 ছিল বলে আমরা 8 এর 13 করেছি, এখানে যে উপরে 1 নেই। তাহলে দেখো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি করলাম। দেখো এতক্ষণ আমরা প্লাসে করছিলাম, এবার আসছে মাইনাস। তাহলে 1/1 - 1, 1 - 1, 1 - 2/3। তাহলে দেখো অনুরূপভাবে এটার মতো এখানে এটার মতোই করিয়েছো। তাহলে প্রথমে 2 লব 2 আর হরটা 3, লব 2 হর 3। তাহলে দেখো এখানে কি আছে, মাইনাস আছে, এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে 3 থেকে, তাহলে কটা ধাপ আছে, 1টা ধাপ, 2টো ধাপ, 3টে ধাপ। তাহলে 1টা ধাপ, 2টো ধাপ, 3টে ধাপ। তাহলে দেখো 3 থেকে 2 গেলে বাদ গেলে কত 1,
3 থেকে 2 বাদ গেলে কত 1। তারপরে দেখো 1 থেকে 3 বাদ গেলে কত 2, 1 থেকে 3 বাদ গেলে 2, এগুলো সব কিন্তু মাইনাস হচ্ছে। তারপরে -2 থেকে 1 বাদ গেলে কত -2 -1, তাহলে কত -3, কত হলো -3। এবার দেখো লব কত, এটা লব এটা হর, উপরে যেহেতু 1 আছে তাহলে লব এটা হর এটা, তাহলে দেখো লব হর কত, তাহলে -2 বাই -3, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, সমান কত পেলাম যোগফল, এই সরলীকরণটা কত পেলাম না 2/3 পেলাম, সরলীকরণটা কত পেলাম না 2/3 পেলাম। এবার দেখো 2 + 1/2 - 1/3 - 1/4 - 1/4, তাহলে এটা দেখো তাহলে 1 আর 4, প্রথমে কত আছে 1 আর 4, তারপরে কটা ধাপ আছে, একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, চারটা ধাপ, তাহলে একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, চারটা ধাপ। এখানে 4 মাইনাস আছে, তাহলে 4, তাহলে 4 4 এরকম একটি অঙ্ক আগে আমরা কষেছি, 4 4 আর 16, যেহেতু মাইনাস আছে 1 বাদ দিলে এটা কত 15। এবার দেখো এখানে -3 আছে, তাহলে গুণ 3, তাহলে 15 3 45, 45 থেকে তাহলে 4 বাদ দেবো আমরা, 45 থেকে 4 বাদ দিলে এখানে কত 41। এবার দেখো 41, এখানে কত আছে 2, তাহলে 41 2 82, 82 থেকে 15 যদি বাদ দিয়ে আমরা সেটা কত পেলাম 67। এবার এটা 2 আছে, তাহলে 67 আর 2 গুণ করলে কত হবে, দেখো 67 2 গুণ করলে 2 সাথে 14 4, 2 6 12 একে 13। এবার এখানে কিন্তু যোগ চিহ্ন আছে, সুতরাং এটা যোগ করব, তাহলে 134 যোগ 41, 4 একে 5, 4 3 7, 175, তাহলে এটা কত পেলাম 175 পেলাম। তাহলে আমরা সংখ্যাটি কত পেলাম, তাহলে 175 এর 67, 175 এর 67। তাহলে বুঝতে পারলে অঙ্কটা কিভাবে করলাম। এগুলো সবই নিমেষের মধ্যে সিঁড়ি ভাঙা অঙ্কগুলো এইভাবে করলে হয়ে যাবে। বিভিন্ন পরীক্ষায় কিন্তু সিঁড়ি ভাঙা অঙ্কগুলো পড়ে, তবে সেখানে একটু অন্যরকমও পড়ে, আমি সবগুলোই অঙ্ক প্রায় তোমাদের দেখাচ্ছি। এবার এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি সাধারণত পরীক্ষায় পড়ে, বিভিন্ন পরীক্ষায় 5/4 + 7/10, 4 - 11। তাহলে এটাকে যদি প্রথমে দেখো, তাহলে এটা 11 4 44, আমরা যদি করতে চাই অঙ্কটি, তাহলে প্রথমে দেখো 11 4 44, তাহলে সমান দেখো সমান 5/4 + 7। এবার দেখো তাহলে এটা করতে হলে 11 4 44, তাহলে 44 বিয়োগ 10/11, তাহলে সমান সমান 5/4 + 7/44 থেকে 10 গেলে কত 34 11, তাহলে সমান সমান 5/4 প্লাস, এটা দেখো উল্টে যাবে, তাহলে হয়ে যাবে কি না 11 গুণ 7/34, তাহলে সমান সমান দেখো 11 7 77, তাহলে 5/4 প্লাস 77/34 সমান সমান, তাহলে দেখো এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে যেমনভাবে হচ্ছে, তাহলে 5/, এটা লসাগু 34, 34কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 34কে যদি 4 দিয়ে গুণ করি, 4 4 16 6, 4 3 12, একে 13, তাহলে কত হলো 136 যোগ 77, তাহলে সমান সমান 5/, তাহলে 136 সাথে 77, 7 6 13 3, 7 3 10, একে 11, একে 213, তাহলে 213/34। এবার দেখো এটা উল্টে যাবে, তাহলে 34 গুণ 5,
বাই 213, তাহলে সমান 5 4 20 0 5 3 15 170 বাই 213। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই নিয়মে কিন্তু এই অঙ্কটা করতে গেলে আমাদের জটিলতা এসে যাবে, এই নিয়মে অঙ্কটি করতে গেলে এটাই জটিলতা এসে যাবে। সুতরাং এই নিয়মে অঙ্কটি কষা ভালো, তাতে ভুলটা হবে না। এবার যে অঙ্কটি দেখো, 2/2 প্লাস 2/2 3 প্লাস 2/3 ইন্টু 0.39। এই অঙ্কটি কিন্তু স্টাফ সিলেকশন পরীক্ষার নিয়োগ পরীক্ষায় পড়েছিল, স্টাফ সিলেকশন পরীক্ষায় নিয়োগে পড়েছিল। তারা দেখো 2/2 প্লাস 2/3 প্লাস 2/3 ইন্টু 0.39। তাহলে এসব অঙ্ক আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে, যেমন নিয়ম আছে তেমন নিয়মে করতে হবে। তাহলে 2/2 প্লাস, এবার দেখো তাহলে 2 এটা যোগ করি, এসো গুণটা এখানে থাকলো, তাহলে 0.39। তাহলে যোগটা যদি করি তাহলে 3 আর এর নিচে কিচ্ছু নেই মানে 1, তাহলে 3 আর 3-এর লসাগু কত 3, আর 3 3 9 যোগ 2, 9 যোগ 2, তাহলে সমান সমান 2 তাহলে 2 যোগ 2 গুণ 0.39, 9 2 11 3, কত 11 3। এবার দেখো সমান, তাহলে সমান সমান 2/2 প্লাস, এগুলো দেখো 2 গুণ, এটা উল্টে গেল 3-এর 11 গুণ 0.39 গুণ 0.39। তাহলে দেখো এগুলো সব গুণ করলে কত হবে, তাহলে 2 3 6 আর 39, তাহলে সমান সমান তাহলে 2/2 প্লাস 6 আর 39, 9 6 54 4, তাহলে 39কে 6 দিয়ে গুণ করে 6 লং 54 4, হাতে 5, 6 3 18 5 23, দশমিক আছে দুটোতে, তাহলে 2.34/11, 2.34/11। তাহলে দেখো সমান সমান, তাহলে 2 তাহলে 11 আর 2-এর লসাগু কত, এ 2-এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে এটা আকার দিয়ে দিলাম 11 লসাগু, কত 11 লসাগু, তাহলে 11 2 22 প্লাস 2.34, তাহলে সমান সমান 2/22 আর 2.22, তাহলে 4 3 2 2 4, 24.34, তাহলে 24.34/11 সমান সমান কত না 2 গুণ 11/24.34, 24.34। তাহলে এবার দেখো, তাহলে গুণ আমরা যদি কাটাকাটি হয় কিনা এটা দেখিয়ে এসো। তাহলে 11 2 22, 4 2 গেলে 2 3, আবার 11 2 22, না কাটাকাটি হবে না, তাহলে সমান কত 22/24.34, 22/24.34। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে থেকে গেল। এবার দেখো অঙ্কটি 2 সমান x প্লাস 1/1, 1 প্লাস 1/3 প্লাস 1/4 হয় x এর মান কত, x এর মান কত, x এর মান কত। তা দেখো এটা 4 3 12, এর দুটো ধাপ ধরি, এটা এখন বাদ রাখছি আমরা, এটা এখন বাদ রাখছি। তাহলে দেখো তাহলে 2 সমান, তাহলে x প্লাস 1/, এই দুটো ধাপ যদি 4 3 12, তাহলে 1 প্লাস 1/13, যোগ আছে যোগ করলাম 13,
মানে এই দেখো তাহলে 1 4 দুটো ধাপ ধরলাম, তাহলে একটা ধাপ দুটো ধাপ, এখানে 3 আছে মানে 3 4 12 একে 13, তারপরে এক আছে গুণ, তাহলে 13 4 17। তাহলে আমরা বা 2 সমান তাহলে এক্স প্লাস 1/17 কত 17 13। তাহলে দেখো বা 2 সমান এক্স প্লাস 1317 কত 1317। তাহলে দেখো বা এক্সটা যদি এধারে নিয়ে নেই তাহলে এক্স সমান আমরা কি করব 2 - 1317। তাহলে বা এক্স সমান তাহলে 17 লসাগু 17 2 34 বিয়োগ 13, তাহলে বা এক্স সমান কত পেলাম 34 থেকে 13 গেলে 21 / 17 সমান যদি 1 পূর্ণ 4 / 17 1 পূর্ণ 4 / 17, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। একটি অঙ্ক দেখো 2x/1 + 1/x 1 + 1 - x সমান 1 হয়, তাহলে x এর মান কত। এবার দেখো তাহলে এখানে আমরা সেই নিয়ম অনুযায়ী করতে পারি। তাহলে এখানে দেখো আমাদের লব কত আছে x, হর কত আছে 1 - x, কটা ধাপ একটা দুটো ধাপ, তাহলে একটা ধাপ দুটো ধাপ আছে, তাহলে যোগ আছে। তাহলে আমরা যদি যোগ করি দেখো তাহলে এই যে x প্লাস 1 - x যদি যোগ করি এটা কেটে গেল, কত থাকলো 1 থাকলো। তারপরের ধাপে দেখো এটা যেহেতু 1 আছে একগুলো গুণ করলে একই মান আসবে, তাহলে আবার যোগ করব, তাহলে 1 + 1 - x, তাহলে 1 1 তাহলে 2 - x, তাহলে এটা কত এলো 2 - x। তাহলে ভগ্নাংশটা কি পেলাম আমরা না 1/2 - x, কিন্তু উপরে একটা 2 আছে সুতরাং এখানে 2x গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে এটা নিয়ম অনুযায়ী আমরা করলাম, এবার তাহলে দেখো তাহলে 2x এটার সঙ্গে গুণ করে 2x/2 - x সমান কত বলেছে সমান 1 বলেছে। এবার বা তাহলে নিয়ম অনুযায়ী এটা গুণ করব, তাহলে 2x সমান 2 - x, এই একের সঙ্গে এটা গুণ হয়ে গেল, তাহলে বা তাহলে 2x প্লাস x এটা এধারে এলে প্লাস হয়ে গেল সমান কত 2, তাহলে বা 3x সমান 2, তাহলে বা x সমান কত 2/3, x সমান কত পেলাম আমরা না 2/3 পেলাম। তাহলে বুঝতে পারা এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা কিভাবে হলো, অতি সহজেই অঙ্কটা হয়ে গেল, কিন্তু দেখে মনে কি হচ্ছে জটিলতা আছে, কিন্তু না কোনো জটিলতা নেই, নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটি কষে ফেললাম। এবারে যে অঙ্কটি আছে দেখো তাহলে ধর একই নিয়মে করব আমরা। তাহলে দেখো প্রথমে লব 1 হরটা লিখে নিলাম আমরা, কটি ধাপ আছে একটি ধাপ দুটি ধাপ তিনটি ধাপ, এটা নেই ভাবো, তাহলে একটি ধাপ দুটি ধাপ তিনটি ধাপ, তাহলে একটি ধাপ দুটি ধাপ তিনটি ধাপ। প্রথমে এই ধাপটা প্লাস আছে, তাহলে 8 আর 1 9, 1 আছে বলে 1 গুণ করলে একই আসবে। তারপরের ধাপটা দেখো এটা প্লাস আছে, তাহলে 9 8 কত 17। এবার পরের ধাপটা দেখো +3 প্লাস আছে, তার মানে এখানে 3 গুণ করবো, এগুলো 1 গুণ করলে ওই একই মান আসবে, ওই জন্য ধরছি না আমরা। তাহলে 17 3 51, তাহলে 51 সঙ্গে 9 যোগ করলে কত হবে 60। তাহলে আমরা এটা লব আর এটা হর ধরেছি, উপরে যেহেতু 1 আছে তাহলে এটা লব এটা হর, তাহলে সমান কত পেলাম 17/60 পেলাম, 17/60 পেলাম। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো সিঁড়ি ভাঙা অঙ্কগুলো করতে কত সহজে কষা যায়, ভাবো সিঁড়ি ভাঙা অঙ্কগুলো কত সহজে কষা যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে,
ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।